আল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সন্তানের কাছে ফোন দিয়েছে, বাবা এ কলিজার টুকরা আমার সন্তান, সপ্তাহে ছুটিতে বাড়িতে আসতেছি, তোমার জন্য কি আনবো? সন্তান অপর প্রান্ত থেকে বলতেছে, বাবা আমার জন্য মজা নিয়ে আসবা, আমার জন্য খেলনা নিয়ে আসবা, আমার জন্য সাইকেল নিয়ে আসবা। এইভাবে সবার আবদার শুনে শুনে ওই চাকরিজীবী বাবা বস থেকে ছুটি কাটিয়ে রওনা দিয়েছে, বাজারে গিয়া বিশাল বিশাল মাছ কিনছে। বিবির দেওয়া লিস্ট অনুযায়ী বাজার, ভ্যাট ভর্তি বাজার। সন্তানের আবদার মিটানোর জন্য সন্তানের জন্য মজা কিনেছে, সন্তানের জন্য সাইকেল কিনেছে, খেলনা কিনেছে, মার জন্য কিছু ক্রয় করেছে, আপেল ক্রয় করেছে, আঙ্গুর ক্রয় করেছে। সব কিছু ক্রয় করিয়া বাজার ভ্যাট ভর্তি বাজার নিয়া ওই চাকরিজীবী বাবা এক সপ্তাহ পর বাড়িতে রওনা দিয়েছে। কত জল্পনা কত কল্পনা, মাকে নিয়ে মার কাছে খাইবে, মার সাথে ঘুমাবে, মাকে আঙ্গুর দিবে, মাকে এক সপ্তাহ পরে দেখবে, সন্তানকে দেখবে, সন্তানকে জড়াইয়া চুমু খাবে, সন্তান বাবাকে চুমু দিবে, সন্তানকে মজা দিবে। প্রিয়তমা স্ত্রীর জন্য ব্যাগ ভর্তি বাজার নিয়ে গেছে, প্রিয়তমা স্ত্রী খুশি হয়ে যাবে। এই জল্পনা কল্পনা নিয়া বাড়িতে রওনা দেয় যুবক। কিন্তু এই জল্পনা কল্পনা নিয়ে রওনা দেওয়ার পর প্রতিমধ্যে বাড়িতে যাওয়ার আগে আগে ওই চাকরিজীবী বাবা জল্পনা কল্পনার ভিতরে হঠাৎ তার যেই বাইক ছিল হুন্ডা ট্রাকের নিচনে পড়ে যায়। মুহূর্তের ভিতরে সব জল্পনা কল্পনা ট্রাকের পিছনে পিষ্ট হয়ে যায়। কোথায় সেই মা, কোথায় সেই বাবা, কোথায় সেই আদরের সন্তান, কোথায় সেই আদরের মেয়ে, কোথায় সেই আদরের প্রিয়তমা স্ত্রী? যত জল্পনা কল্পনা করেছে এক সপ্তাহ পর বাড়িতে যাইতেছে, আর সব জল্পনা কল্পনা মুহূর্তের ভিতরেই মেলান হয়ে গেছে। কখন মৃত্যু চলে আসে বলা যায় না, কথা বলেন ঠিক কিনা? এবার তোমার আমার কখন মৃত্যু চলে আসে বলা যায় না। ওই চাকরিজীবী কখনো কল্পনা করে নাই মার সাথে দেখা হবে না, কলিজার টুকরা সন্তানের সাথে দেখা হবে না, প্রিয়তমা স্ত্রীর সাথে দেখা হবে না। কত কল্পনা কত জল্পনা ছিল, কিন্তু সে জানতো না তার জল্পনা কল্পনা একদিনেই শেষ হয়ে যাবে। এই বুরুন্দির মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ বৃদ্ধ বাবা, ও কলিজার টুকরা আমার যুবক ভাই, এ পর্দার অন্তর আমার মা বোনেরা রে, দুনিয়া স্থায়ী জায়গা নয়, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া কেউ থাকতে পারবে না, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া থেকে তোমার আমার অবশ্যই অবশ্যই বিদায় নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? ঠিক। একদিন তোমারই নাম মসজিদে
হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? এ বুরুন্দির মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি ভক্ত একদিন দুনিয়া থেকে চলে যাব। আল্লাহর হাবিব যখন বলে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, সাহাবারা মানতে চায় না, সাহাবারা নারাজ। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, আপনিও মরণশীল তারাও মরণশীল, আপনিও মরবেন তারাও মরবেন। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে অবশ্যই অবশ্যই বিদায় নিতে হবে। হযরতে ইব্রাহিম পয়গম্বর, তার কাছে আজরাইল আসছে, ইব্রাহিম পয়গম্বর আপনার চলে যাওয়ার সময় চলে আসছে, আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আজরাইলকে বলতেছে ভাই আজরাইল, আমি আল্লাহর খলিল, আল্লাহ আমার বন্ধু, আমি আল্লাহর বন্ধু। বন্ধু আবার কিভাবে বন্ধুকে মৃত্যু দান করবে, বন্ধু আবার কিভাবে বন্ধুকে হত্যা করবে, এটা তো বন্ধুর কাজ হইতে পারে না। যাও যাও আজরাইল, যাও রবকে যায়া বলো এটা আমার কেমন কথা। আল্লাহকে গিয়ে জিব্রাইল বলতেছে আল্লাহ আপনার খলিল আপনার বন্ধু এই কথা বলতেছে। বলে এ জিব্রাইল, ইব্রাহিমকে গিয়ে বলো সে কি আমার সাক্ষাৎ পেতে চায় না, সে কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না? যদি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় তাহলে যেন দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাধ্যমেই বন্ধুর সাক্ষাৎ পাওয়া যায়। হযরত ইব্রাহিম যখন এই খবর শুনছে, এবার ইব্রাহিম বলতেছে আল্লাহ এখন আমার তুমি ইকবিজি রূহি, এবার আমার তুমি রূহ কবজ করতে পারো। যেহেতু বন্ধুর সাথে সাক্ষাৎ করার মাধ্যম হলো মৃত্যু, অতএব আমি চাই মৃত্যুর মাধ্যমেই বন্ধুর সাক্ষাৎ করতে চাই। তাহলে মুসলমান দুনিয়া থেকে যাওয়ার মাধ্যম, দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালে যাওয়ার মাধ্যম, রবের সাথে দেখার মাধ্যম, সাক্ষাতের মাধ্যম, জান্নাতে যাওয়ার মাধ্যম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু नासिन दाखिलू। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मरने वाला सब मरेंगे रहने वाला कोई नहीं, मरने वाला सब मरेंगे रहने वाला कोई नहीं, रोने वाला सब रोएंगे जाने वाला कोई नहीं, रोने वाला सब रोएंगे जाने वाला कोई नहीं।
এ মুসলমান, এর নবীর উম্মতের দল, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে তোমায় বিদায় নিতে হবে। আমি বক্তাও থাকতে পারবো না, আমি ইমামও থাকতে পারবো না, আমি খতিব থাকতে পারবো না, আমি বৃদ্ধ বাবাও থাকতে পারবো না, আমি যুবক হয়েও থাকতে পারবো না, আমি শিশু সন্তান হয়ে থাকতে পারবো না। কারণ কেউই এই দুনিয়ায় চিরস্থায়ী না, চিরস্থায়ী একমাত্র শুধুমাত্র পরকাল জিন্দেগি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবর হয়তো তোমার জন্য একটা জান্নাতের টুকরা হবে, না হয় তোমার জন্য কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ বাজান, অতএব কবরে যাইতে হলে কবরের সামানা তুমি যদি এখান থেকে নিয়ে যাও, এই মাহফিল থেকে তোমার ঈমানটা যদি তাজা বানায়া যাও, তাহলে তোমার কবরটাকে নূরে নূরান্বিত আলোকিত বানায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সত্য বলি আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের সামনে এতক্ষণ যাবত খুবই চমৎকার নসিহত করলেন হযরত। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন। এখানে এখানে আচ্ছা, এদিকে আসতেছেন না? পছন্দ না? এদিকে 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 আজন দিয়ে দেবো, বন্ধ করলো।